আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে আমাদের একঘাত বিশিষ্ট একটা সমীকরণ জোট আছে যে x1 মাইনাস x2 প্লাস 2x3 সমান 5, 2x1 প্লাস x2 মাইনাস x3 সমান 2, 2x1 মাইনাস x2 মাইনাস x3 সমান 4 আর x1 প্লাস 3x2 প্লাস 2x3 সমান 1। তাহলে এটা হচ্ছে যে এগুলো আছে যে আমার একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে এখানে বলা আছে একঘাত মানে আছে এখানে যে আমার x1 x2 আর x3 এই চারটা সমীকরণে আমার x1 x2 x3 এই যে তিনটা চলক আছে, এই তিনটা চলকের প্রত্যেকের ঘাত আছে 1। আর যেহেতু এদের প্রত্যেকের ঘাত 1 তাই আমরা একে বলেছি একঘাত বিশিষ্ট সমীকরণ। আর আমরা জানি যে সমীকরণ জোট হতে হলে আমাদের 2 বা ততোধিক সমীকরণ থাকতে হয়। এখানে আমার সমীকরণ আছে 1 2 3 4। তাহলে এই চারটে সমীকরণ নিয়ে আমাদের একটা সমীকরণ জোট গঠন করা হয়েছে। আর এই সমীকরণ জোটের আমাদের সমাধান বের করতে হবে। তাহলে আমরা জানি সমাধান বের করার শর্ত আছে যে আমাদের প্রথমে যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটকে আমাদের ইসালন আকারে প্রকাশ করতে হবে। ইসালন আকারে প্রকাশ করানোর পরে সেখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটের কোনো সমাধান আছে কিনা, বা একক সমাধান আছে বা একাধিক সমাধান আছে, বা মনে করা বলতে পারে যে কোনো সমাধান নেই। এই কয়েকটা শর্ত আমাদের দেখতে হবে। আমরা যদি সমীকরণ জোটকে ইসালন আকারে প্রকাশ করি, ইসালন আকারে প্রকাশ করানোর পর আমরা যদি দেখি কোনো একটা অসঙ্গত সম্পর্ক, মানে 0 সমান 5, 0 সমান -3, বা মনে করেন 0 সমান -8 বা 0 সমান 2, এইরকম কোনো যদি একটা সম্পর্ক থাকে তাহলে সেই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। এরপর আমরা যদি ইসালন আকারে প্রকাশ করানোর পরে যদি আমরা দেখি যে সেখানে যদি আমার যে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা যদি দুটাই সমান হয়, মানে চলক সংখ্যা ধরেন যদি 3 হয় আর সমীকরণ সংখ্যা যদি ধরেন 3 হয়, তাহলে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা এই দুইটা সমান হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই সমীকরণ জোটের একক সমাধান থাকবে। অর্থাৎ ওখানে যে চলকগুলো থাকবে ওই চলকগুলোর প্রত্যেকের মান একটা করেই হবে। আর যদি আমাদের যে সমীকরণ জোটের ইসালন আকারে প্রকাশ করলাম, ইসালন আকারে প্রকাশ করানোর পরে সেখানে যদি আমাদের মনে করেন চলক আছে 5টা আর সমীকরণ আছে মনে করেন 3টা, তাহলে আমাদের এখানে বেশি আছে চলক। তাহলে চলক আছে 5টা আর সমীকরণ আছে হলো 3টা, তাহলে আমাদের চলক সংখ্যা বেশি আছে। তাহলে ওই সমীকরণ জোটের আমাদের একাধিক সমাধান থাকবে। অর্থাৎ এক্স মানে যে ওখানে যে 5টা চলক আছে এই 5টা চলকের একাধিক সমাধান থাকবে, অর্থাৎ একের অধিক সমাধান পাবো। এখন আমাদের কাজ আছে যে আমাদের এইখানে যে প্রথমে যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটটাকে আমাদের সর্বপ্রথম ইসালন আকারে প্রকাশ করতে হবে। এই ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ওই সমীকরণ জোটের সমাধান আছে কিনা, বা একক সমাধান আছে বা একাধিক সমাধান আছে, বা মনে করেন যে সমাধান নাই। তাহলে আমাদের এই সমীকরণ জোটকে এখন আমরা ইসালন আকারে প্রকাশ করব। আর ইসালন আকারে প্রকাশ করার শর্ত আছে আমার এই যে প্রথমে যে এই সমীকরণটা আছে এই সমীকরণটা মানে এর হবে কি যে এই সমীকরণটাকে আমার অশূন্য হবে, অর্থাৎ কোনো শূন্য থাকবে না, অর্থাৎ এই সমীকরণটা আমার অপরিবর্তিত থাকবে। এরপরে আমার এইটা আছে দ্বিতীয় সমীকরণ। তাহলে এই দ্বিতীয় সমীকরণের আমার এই যে প্রথমে যে আছে 2x1, তাহলে এটাকে আমার 0 বানাইতে হবে। এই 0 বরাবর 2x1 মানে তৃতীয় সমীকরণের যে প্রথমে আছে x1 চলক এইটা 0 হতে হবে। আর x1 এই দ্বিতীয়র পরে এইটা আছে তৃতীয়র পরে এটা আছে চতুর্থ, এটা আমার 0 হইতে হবে। এরপরে হলো আমাদের এইখানে একটা করি আমাদের শূন্যের সংখ্যা বাড়বে, অর্থাৎ এখানে আমার এইটা 0 ছিল, এরপরে আমাদের এইটাও 0 বানাইতে হবে, এইটা 0 বানাইতে হবে। এরপর এই সমীকরণে আসি, আমার এইটা এইটা আর আমাদের হলো এইটা, এই তিনটাকে আমাদের 0 বানাইতে হবে। বা আমরা যদি সেখান থেকে আমরা ইসালন আকারে প্রকাশ করতে পাবো। তাহলে আমরা সর্বপ্রথম এই সমীকরণকে এইটা যদি 0 বানাইতে যাই তাহলে আমাদের এক কাজ করতে হবে যে এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা বিয়োগ করবো, অর্থাৎ এইটা 2 দিয়ে গুণ করি আমরা ইয়া করবো। আর তার আগে আমরা একটা কাজ করতে পারি যে এইটা সমীকরণ যে আছে এই সমীকরণকে আমরা প্রকাশ করলাম L1 দিয়ে, মানে প্রথম সমীকরণকে L1, এরপরে এইটা আছে দ্বিতীয়, এইটা প্রকাশ করলাম L2, এরপরে এইটা আছে তৃতীয়, এই সমীকরণটা প্রকাশ করলাম L3 দিয়ে, আর এইটা হচ্ছে আমাদের চতুর্থ সমীকরণকে প্রকাশ করলাম L4 দিয়ে। তাহলে আমাদের এই যে প্রথম সমীকরণটা আমাদের ঠিক রাখবো, অর্থাৎ x1 মাইনাস x2 প্লাস 2x3 সমান 5। এরপরে আমাদের কাজ আছে যে এখানে আমার এই যে এইটাকে 0 বানাইতে হবে। এইটাকে 0 বানানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে L2 প্রাইম সমান L2 মাইনাস 2L1। এইটা মানে হচ্ছে যে এই যে দ্বিতীয় সমীকরণ হচ্ছে আমার এইটা। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটাকে লিখে নিই,
যে দ্বিতীয় সমীকরণ আছে 2x1 প্লাস x2 মাইনাস x3 সমান 2। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ। আর আমরা এখানে লিখছি হলো দ্বিতীয় সমীকরণ বিয়োগ 2l1, মানে এই যে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ হবে। তাহলে আমরা প্রথম সমীকরণকে 2 দ্বারা গুণ করি, তাহলে x1 ও 2 দিয়ে গুণ করলে হবে 2x1। এরপর এখানে আছে মাইনাস, এই যে আমরা দিলাম মাইনাস। এরপর আছে কত x2, 2 দিয়ে গুণ করলে হবে 2x2। এরপর এখানে আছে প্লাস, এই যে আমরা এখানে প্লাস দিলাম, এইটা 2 দিয়ে গুণ দেই তাহলে হবে 4x3। আর 5 যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে হবে 5 দুগুণ 10। তাহলে আমরা কি করলাম যে প্রথমে এখানে লিখছি হলো L2 মানে কি এই যে দ্বিতীয় সমীকরণ। আমরা এই যে এখানে দ্বিতীয় সমীকরণটা লিখলাম। এরপরে হচ্ছে যে 2l1 মানে এই যে এইটা হচ্ছে প্রথম সমীকরণ। এই প্রথম সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করলাম, এই যে 2x1 মাইনাস 2x2, 2 দুগুণ হলো 4x3, আর এই যে 5 দুগুণ হলো 10। এখন আমরা L2 বিয়োগ L1, এই L2 থাকি 2 ইন্টু L1 বিয়োগ করিয়ে আমরা দ্বিতীয় সমীকরণে রাখবো। কোথায় রাখবো? দ্বিতীয় সমীকরণে। এই জন্য আমি লিখছি L2 প্রাইম। তাহলে এখন আমার এই যে এখানে চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে যেহেতু এটা হবে মাইনাস, বিয়োগ মানে গুণ করতেছি আমরা। এরপর এখানে আছে মাইনাস, চিহ্ন পরিবর্তন হবে প্লাস, এইটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এখন এই যে 2x1 কাটতে পারি, তাহলে এখানে হয় 0। এরপরে x2 আর এই যে প্লাস 2x2 এই দুটা যদি যোগ করি তাহলে হয় প্লাস 3x2। এরপরে আমরা x3 আর এটা হচ্ছে মাইনাস 4x3, তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের হবে মাইনাস 5x3। এরপরে আছে এখানে সমান আছে, আমরা সমান দিলাম। এরপরে আছে হলো আমার কত, যে 2 বিয়োগ 10, তাহলে 2 বিয়োগ 10 করলে হবে আমার মাইনাস 8। তাহলে আমরা যে এই যে পাইলাম হলো L2 বিয়োগ 2 ইন্টু L1 করি পাইলাম আমরা হলো এইটা। তাহলে আমাদের প্রথমে এই 2x1 ছিল, এইটাকে আমরা 0 করলাম। তাহলে এই যে 0 প্লাস 3x2 মাইনাস 5x3 সমান মাইনাস 8। এখন আমরা যে এই যে 2x1, এই 2x1কে আমরা 0 বানাবো। আর এই 2x1কে 0 বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে, বা আমরা যে কাজটি করব সেটা আছে এই যে এইটা হচ্ছে আমার তৃতীয় সমীকরণ। এই যে এখানে তৃতীয় সমীকরণ বিয়োগ 2 ইন্টু প্রথম সমীকরণ, অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। এই প্রথম সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, আর গুণ করানোর পর আমরা তৃতীয় সমীকরণ বিয়োগ 2 দিয়ে গুণ করিয়া এই প্রথম সমীকরণ থেকে আমরা বিয়োগ করব। তাহলে রাখবো কোথায়? রাখবো হলো এই যে আমার এইটা হচ্ছে তৃতীয় সমীকরণ, এইখানে আমরা রাখবো। তাহলে আমরা প্রথমে কি করব, যে L3 মানে হচ্ছে তৃতীয় সমীকরণ। এই যে আমার এইটা হচ্ছে তৃতীয় সমীকরণ হচ্ছে 2x1, এই যে 2x1 মাইনাস x2 মাইনাস x3 ইকুয়াল 4, এই যে ইকুয়াল 4 লিখলাম। এরপরে এইটা হচ্ছে আমার প্রথম সমীকরণ, এই প্রথম সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করি হলো x1কে 2 দিয়ে গুণ করি হলো 2x1, মাইনাস x2কে 2 দিয়ে গুণ করি হলো মাইনাস 2x2, এরপরে প্লাস 2x3 2 দিয়ে গুণ করি হলো 2 দুগুণ 4x3, আর এই যে 5কে 2 দিয়ে গুণ করি হলো আবার 10। এরপর আমরা কি করব, যে এই যে এখানে আমরা লিখছি বিয়োগ, আর বিয়োগের সময় আমাদের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এই যে দ্বিতীয় সমীকরণের আবার চিহ্নের পরিবর্তন হবে। এখানে প্লাস ছিল, এটা হলো মাইনাস, এখানে মাইনাস ছিল, এটা হলো প্লাস, এটা প্লাস ছিল, এটা হলো মাইনাস, আর এখানে 10-এর সামনে প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস। এরপর আমাদের এই যে 2x1 প্লাস 2x1 মাইনাস 2x1 কাটা গিয়ে হলো 0। তাহলে দেখো এইটা আমরা 0 বানাইলাম, অর্থাৎ এই উপাদান থেকে আমরা 0 বানাইলাম। এরপরে আছে আমাদের এই দুইটা এখন আমরা যোগ করব। তাহলে উপরে আছে মাইনাস x2 আর নিচে আছে প্লাস 2x2, তাহলে এই দুইটা যোগ করলে হয় x2। এরপরে এখানে আছে মাইনাস x3, এখানে আছে মাইনাস 4x3, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হয় মাইনাস 5x3। এরপরে এখানে আছে 10 এখানে আছে 4 বিয়োগ এখানে আছে 10, তাহলে 4 বিয়োগ 10 করলে হয় মাইনাস 6। তাহলে আমরা এই যে এই সমীকরণটা এখন আমরা এই তৃতীয় সমীকরণে লিখব। এই যে L3 বিয়োগ 2L1, অর্থাৎ এইটাকে 0 করানোর জন্য আমরা কাজ করলাম হলো L3 বিয়োগ 2L1 রাখলাম কোথায়, তৃতীয় সমীকরণে রাখলাম। তাইলে আমরা এখন এটা লিখব যে 0 প্লাস x2 মাইনাস 5x3 সমান মাইনাস 6। এরপরের কাজ হলো আমাদের এই যে এই x1কে আবার 0 বানাইতে হবে। তাহলে x1কে আমরা যদি 0 বানাইতে চাই তাহলে আমাদের কাজ হচ্ছে হলো যে L4 প্রাইম সমান
L4 মাইনাস L1। অর্থাৎ আমরা যদি এই যে চতুর্থ সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করি, তাহলে আমাদের এই যে এইখানে যে এক্সনটা ছিল এইটা হয়ে যাবে আমার এখানে 0 হবে। আর এইটা হচ্ছে যে আমাদের ইসালন আকারে প্রকাশে করার জন্য প্রকাশের চিহ্ন। তাহলে আমরা এখন এই সমীকরণ থেকে এই সমীকরণটা বিয়োগ করব। তাহলে আমাদের হচ্ছে চতুর্থ সমীকরণ হচ্ছে এইটা। তাহলে আমরা লিখি যে x1 প্লাস 3x2 প্লাস 2x3 সমান 1। আর প্রথম সমীকরণটা হচ্ছে যে x1 মাইনাস x2 প্লাস 2x3 সমান 5। তাহলে আমরা এখন এই দুইটা সমীকরণ আমরা এখন বিয়োগ করব। তাহলে বিয়োগ করলেই এইটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, আর এটা হবে আমার এখানে মাইনাস। তাহলে আমার এই x1 প্লাস x1 মাইনাস x1 কাটা যাবে। আর এখানে থাকবে হলো 3x2 সাথে প্লাস x2 যদি আমি যোগ করি তাহলে হবে আমার 4x2। এরপর এখানে এটা আছে প্লাস 2x3, এটা আছে মাইনাস 2x3। তাহলে এই দুইটা কাটা যাবে। তাহলে কাটা যায় থাকবে হলো প্লাস 0, আর এইটা কাটা গেছে আমার হচ্ছে 0। আর এখানে থাকবে হলো আমার 1 বিয়োগ 5। তাহলে 1 থেকে যদি বিয়োগ 5 করি তাহলে হবে মাইনাস 4। তাহলে আমরা এখন এই অংশটুকু আমরা এখানে লিখব। তাহলে আমরা পাইলাম হলো যে 0 প্লাস 4x2 প্লাস 0 ইকুয়াল মাইনাস 4। তাহলে আমরা প্রথমে যে আমাদের হলো এই যে x1 প্রথম সমীকরণটা ছিল, এই প্রথম সমীকরণকে আমরা স্থির রাখলাম। এরপরে হলো এই প্রথম সমীকরণের নিচে এই যে 2x1কে আমরা 0 করলাম, এই 2x1কে 0 করলাম, আর এই x1কে আমরা 0 করলাম। এখন আমাদের পরবর্তী কাজ হবে যে আমাদের এই যে তৃতীয় যে সমীকরণটা আছে এই তৃতীয় সমীকরণের আবার এই x2কে 0 বানাইতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে তৃতীয় সমীকরণের এই x2কে 0 বানাইতে হবে। তাহলে আমরা এখন আমরা এই যে এই x2 আছে এই x2কে আমরা 0 বানানোর চেষ্টা করব। আর আমরা যদি এখন এই x2কে 0 বানাইতে চাই তাহলে আমাদের এইটা হচ্ছে আমার তৃতীয় সমীকরণ। এই তৃতীয় সমীকরণকে আমরা যদি 3 দিয়ে গুণ দেই, আর 3 দিয়ে গুণ দেওয়ার পরে আমরা যদি দ্বিতীয় সমীকরণ থেকে বিয়োগ করি তাহলে আমাদের এই যে এইটা হয়ে যায় 0, এই উপাদানটা হয়ে যায় 0। অর্থাৎ এই জন্য আমরা লিখছি এখানে L3 প্রাইম ইকুয়াল। তাইলে আমাদের এইটা আছে তৃতীয় সমীকরণ। এই তৃতীয় সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ দিলাম। তাহলে তৃতীয় সমীকরণকে 3 দিয়ে পাইলাম হলো আমরা 3x2 মাইনাস 15x3 সমান মাইনাস 18। তাহলে তৃতীয় সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করলাম। এরপরে হলো বিয়োগ L2 মানে হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ। তাহলে দ্বিতীয় সমীকরণ হচ্ছে আমার 3x2 মাইনাস 5x3 ইকুয়াল মাইনাস 8। এরপর আমরা যেহেতু বিয়োগ করতেছি তাহলে এই নিচের সমীকরণের চিহ্নের পরিবর্তন হবে। এটা ছিল প্লাস, হয়ে গেল মাইনাস। এখানে মাইনাস ছিল, এটা হলো প্লাস, আর এখানে মাইনাস ছিল, এটা হয়ে গেল প্লাস। তাহলে এটা কাটা গেল। এরপরে এখানে আছে হলো মাইনাস 15x3, আর নিচে আছে হলো প্লাস 5x3। তাহলে এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো হলো মাইনাস 10x3, আর এখানে আছে মাইনাস 18-র সাথে যদি আমরা প্লাস 8 যোগ করি তাহলে আমরা পাবো হলো মাইনাস 10। তাহলে আমরা এই অংশটুকু এখন আমরা এই যে এইখানে লিখিয়ে দেব। যে আমরা পাইলাম হলো যে এইটা হলো 0 প্লাস এটা হলো আমার 0 মাইনাস, তাহলে আমার এখানে আছে মাইনাস 10x3 ইকুয়াল মাইনাস 10। তাহলে এর পরবর্তীতে আমাদের কাজ হবে 0 বানাইতে হবে। আচ্ছা, এইটাকে আমরা এখন যদি 0 বানাইতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে সমীকরণটা আছে চতুর্থ সমীকরণ থেকে আমরা এই যে তৃতীয় সমীকরণটা বিয়োগ করব। তাহলে আমরা এখন লিখবো এটা এই যে ইসালন আকারে চিহ্নটা দিলাম আমরা। এরপরে আমরা লিখবো হলো L4 প্রাইম ইকুয়াল L4 মাইনাস L4 মাইনাস 4L3। তাহলে আমরা এখন যদি যে L4 মানে আছে এই যে আমার এটা আছে চতুর্থ সমীকরণ, এই চতুর্থ সমীকরণ বিয়োগ এইটা আছে আমার তৃতীয় সমীকরণ। তাহলে এই তৃতীয় সমীকরণকে আমরা গুণ দেবো হলো 7 দিয়ে। 7 দিয়ে গুণ দেওয়ানোর পরে আমরা চতুর্থ সমীকরণ থেকে বিয়োগ করি, আমরা চতুর্থ সমীকরণে রাখবো। আর আমি এই নিচের বিয়োগটা দেখাইলাম না, ওই বিয়োগটা আপনারা নিজেরা করে নেবেন। তাহলে ওটা করলে হবে 0 প্লাস 0 প্লাস 20x3 ইকুয়াল 20। তাহলে আমাদের ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা হলো এই সমীকরণটা পাইলাম। এখন আমাদের আর একটু কাজ করতে হবে। সেই কাজটি আছে যে আমাদের এই সমীকরণে এখানে আছে মাইনাস 10x3 ইকুয়াল মাইনাস 10। তাহলে আমরা এইটাকে কি করব, মাইনাস 1/10 দিয়ে এই সমীকরণকে গুণ দেব, আর এই সমীকরণকে 1/20 দিয়ে গুণ দেব। তাহলে আমরা পাইলাম হলো x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল 5। তাহলে আমাদের এখানে প্রথম সমীকরণটা ঠিক রাখলাম। এরপরে হলো দ্বিতীয় সমীকরণে আছে 3x2 মাইনাস 5x3 ইকুয়াল মাইনাস 8।
এরপরে আমরা হলো যে তৃতীয় যে সমীকরণটা আছে এই তৃতীয় সমীকরণকে -1/10 করলাম। তাহলে 1/10 দিয়ে গুণ করি আমরা শেষে এই লাইনটা পাইলাম যে x3 = 1। আর চতুর্থ সমীকরণকে আমরা 1/20 দিয়ে গুণ দিলাম, গুণ করি পাইলাম হলো x3 = 1। তাহলে আমরা হলো এইটুক পাইলাম। কি পাইলাম? এখন ওইটা আমরা একটু লিখে দেবো যে L3 প্রাইম ইকুয়াল -1/10 L3 ইসালন ফ্রম L4 প্রাইম ইকুয়াল 1/20 L4। তাহলে আমরা এখানে করলাম যে আমাদের যে তৃতীয় সমীকরণকে আমরা -1/10 দিয়ে গুণ করি পাইলাম x3 = 1, আর ওইটাকে রাখলাম আমরা এই যে তৃতীয় সমীকরণে। এরপর আমাদের হচ্ছে যে L4 প্রাইম, অর্থাৎ L4 প্রাইম মানে হচ্ছে যে চতুর্থ সমীকরণকে আমরা 1/20 দিয়ে গুণ করিয়া 1/20 দিয়ে গুণ করিয়া রাখলাম হলো চতুর্থ সমীকরণে। আমরা পাইলাম হলো x3 = 1। তাহলে আমরা এই দুইটা সমীকরণের তৃতীয় সমীকরণ আর চতুর্থ সমীকরণ এই দুইটা হলো সমান। তাহলে যেহেতু ওই দুইটা সমান সেহেতু আমরা এই দুইটাকে আমরা একটা সমীকরণ লিখব, অর্থাৎ x1 - x2 + 2x3 = 5। তাহলে আমাদের এখানে প্রথম সমীকরণটা এখানে সব সময় ঠিক রাখবো। এরপর দ্বিতীয় সমীকরণকেও আমরা ঠিক রাখবো। দ্বিতীয় সমীকরণ হচ্ছে 3x2 - 5x3 = -8। আর এই যে এই দুইটা সমীকরণে x3 = 1, এটা হচ্ছে x3 = 1। তাহলে আমরা এটাকে লিখলাম হলো x3 = 1, এটা ইসালন আকার। আর এইটাকে আমরা এখন 1 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা প্রদত্ত যে সমীকরণ জোটটা ছিল সেই সমীকরণ জোটকে আমরা ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম। এখন এই অংশটুকু পাওয়ার পরে আমাদের এখানে বলা আছে যে x3 = 1, অর্থাৎ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই সমীকরণ জোটের একক সমাধান আছে না একাধিক সমাধান আছে, না মনে করো সমাধান নাই বা অনন্য সমাধান আছে। এখন এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমাদের লাস্ট সমীকরণে পাইলাম x3 = 1, এখানে কোনো অসঙ্গত সম্পর্ক নাই। আবার এখন আমরা দেখি এখানে চলক আছে আমার x1 x2 x3 x2 x3 x1, তার মানে এখানে আমার চলক আছে x1 x2 x3, মানে 3টা চলক আছে। আর সমীকরণ আছে কয়টা? 1টা 2টা 3টা। তাহলে আমাদের এখানে চলক আছে x1 x2 x3 আর সমীকরণ আছে 1টা 2টা 3টা। তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণ জোটের একক সমাধান আছে, অর্থাৎ x3-র আমরা একটা মান পাবো, x2-র একটা মান পাবো আর x1-এর একটা মান পাবো। এখন আমরা এখানে একটু কথা লিখব যে এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের ইসালন আকার এবং উহার সমতুল্য। এখানে 3টি চলকের 3টি সমীকরণ বিদ্যমান। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। তাহলে আমরা ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা এইটা পাইলাম। এখন আমাদের এখানে দেখতে হবে যে এখানে আমার চলক আছে x1 x2 x3, মানে এখানে আমার চলক আছে 3টা আর সমীকরণ আছে 1টা 2টা 3টা। তাহলে এখানে আমাদের চলক আছে 3টা আর সমীকরণ আছে 3টা। যেহেতু আমাদের এখানে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা দুইটা সমান, তাই আমরা বলতে পারি যে এই সমীকরণ জোটের একক সমাধান আছে, অর্থাৎ x1-এর আমরা একটা মান পাবো, x2-র একটা মান পাবো, x3-র একটা মান পাবো। এখন আমরা এই যে 3 নং সমীকরণ যেটা ছিল এইখানে 3 নং সমীকরণ থেকে আমরা পাইলাম হলো যে x3 = 1। তাহলে আমরা এখন লিখব যে 1 হতে এখানে আমরা পাইলাম হলো x3 = 1, অর্থাৎ x3-র আমরা একটা মান পাইলাম। এখন এই x3-র এই মানটা যদি আমরা এই যে এইখানে এই সমীকরণে যদি বসাই তাহলে আমি x2-র মান পাবো। এরপর x2-র মান বের হবে, ওই x2-র মান আর এই x3-র মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা x1-এর মান পাবো। তাহলে এখন আমরা লিখব হলো যে 1 হতে বা 1 হতে মানে কি, এইটা হচ্ছে যে আমার 3 নং সমীকরণ বা 1 হতে আমরা পাইলাম L3, মানে তৃতীয় সমীকরণ থেকে আমাদের x3 = 1 পাইলাম। এরপরে আমরা হলো এইটা হচ্ছে যে আমার দ্বিতীয়, মানে L2 থেকে আমরা এটা পাইলাম যে 3x2 - 5x3 = -8 বা। তাহলে আমরা হলো এই যে x3-র মান পাইছি হলো 1, তাহলে 1 এখন আমরা এখানে বসাবো। 3x2 - 5 × 1 = -8 বা x2 - 5 = -8 বা 3x2 সমান এই মাইনাসটাকে ডান পাশে নিয়ে গেলাম যে -8
প্লাস 5 বা 3x2 সমান -8 প্লাস 5 -8 প্লাস 5 করলে হয় -3। এবার আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো x2 সমান -1। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি পাইলাম x2 সমান -1। তাহলে আমরা x3-র একটা মান পাইলাম, x2-র একটা মান পাইলাম। এবার এই যে x3 আর x2 এই দুইটা মান আমরা এখন 1 নং সমীকরণে বসাবো। এবার L1 বা x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল 5। তাহলে আমাদের এইটা আছে যে L1 মানে আছে 1 নং সমীকরণ, ইসালন আকারের 1 নং সমীকরণ আছে আমার এটা। তাহলে আমার এই সমীকরণে আমরা এখন এই x3 আর x2-র মান বসাবো বা x1 মাইনাস, তাহলে এখানে x2-র মান কত, x2-র মান আছে এই যে -1। তাহলে আমরা এখন বসাইলাম -1, এখানে প্লাস আছে, প্লাস দিলাম 2 ইন্টু x3-র মান আমরা কত পাইছি, এই যে 1 পাইছি। তাহলে এখানে x3-র মান আমরা পাইলাম 1। তাহলে এখানে 1 বসাইলাম ইকুয়াল 5 বা x1 এই মাইনাস গুণ করলে হলো +1, 1 আর 2 গুণ করলে হলো 2 ইকুয়াল 5 বা x1 এই 1 আর 2 যোগ করলে হলো 3, x1 প্লাস 3 ইকুয়াল 5 বা x1 সমান, তাহলে এখানে +3 আছে ওই দিকে গেলে হবে মাইনাস, তাহলে 5 - 3 সমান, আর 5 থেকে 3 বাদ দিলে হবে 2। তাহলে আমরা হলো যে এখানে বলছি যে এই যে দেখেন ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমাদের চলক সংখ্যার সমীকরণ সংখ্যা সমান হয়েছে। আর এই চলক সংখ্যার সমীকরণ সংখ্যা সমান হওয়ার কারণে আমাদের সমীকরণের মানে হচ্ছে যে একক সমাধান বিদ্যমান। আর একক সমাধান মানে হচ্ছে দেখেন x1-এর আমরা একটা মান পাইলাম, x1 সমান 2, আর এখানে পাইলাম হলো x2 সমান -1 একটা মান পাইলাম, আর এই যে x3 সমান 1 পাইলাম, অর্থাৎ x1 x2 x3 এর আমরা একটা করে মান পাইলাম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং, এখন আমরা এই লাইনটা লিখব যে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণেয় সমাধান না, তাহলে সমাধান হবে x1, x2, x3 সমান, তাহলে x1 এর মান কত পাইলাম আমরা, এই যে 2, x1 এর মান পাইলাম 2, এই যে x2 এর মান পাইলাম আমরা কত, -1, এখানে লিখবো আমরা -1, আর এই যে x3 এর মান কত পাইলাম, এখানে লিখবো হলো 1। অর্থাৎ এই যে লাস্ট সমীকরণে আমরা ইসালন আকারে প্রকাশ করানোর পরে আবার চলক সংখ্যার সমীকরণ সংখ্যা সমান হলো, এখানে চলক সংখ্যার সমীকরণ সংখ্যা সমান হওয়ার কারণে আমরা ওই সমীকরণ জোটের একক সমাধান পাইলাম। অর্থাৎ x1 এর একটা মান পাইলাম 2, x2 এর একটা মান পাইলাম হলো -1, আর x3 এর একটা মান পাইলাম হলো 1।